শ্রী শ্রীমদ রূপ গোস্বামী প্রভুপাদ বিরচিত শ্রী ভক্তিরসামৃত সিন্ধু, পূজ্যপাদ শ্রী শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী বিরচিত এবং পূজ্যপাদ শ্রী শ্রীযুক্ত সনাতন গোস্বামী দ্বারা টিকাকরণকৃত শ্রী শ্রী হরিভক্তি বিলাস, এই দুটি আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য। এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থে যা বলা হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। মনুস্মৃতিতে বলা হয়েছে রসুন, গ্রিঞ্জন মানে গাজর, পলান্ডু মানে পেঁয়াজ, ছত্রাক মানে ব্যাঙের ছাতা, মলমূত্রাদি পরিপূর্ণ দূষিত স্থানে উৎপন্ন শাক প্রভৃতি দ্রব্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন পক্ষের জন্য অভক্ষ। অনন্তর অভক্ষ বস্তু বিষয়ে কুর্ম পুরাণে লিখিত আছে। বার্তা কি মানে বেগুন, জালিকা শাক, কুসুম্বু শাক, পলান্ডু মানে পেঁয়াজ, লসুন মানে রসুন, শুক্ল মানে কাঞ্জিক এবং নির্যাস আঠা জাতীয় জিনিস বর্জন করিবে। গ্রিঞ্জন মানে গাজর, কিংসুক মানে পলাশ ফুল, উড়ুম্বর মানে জগডম্বুর ও অলাবু লাউ এই সকল দ্রব্য দ্বিজ মানে ব্রাহ্মণ ভোজন করিলে পতিত হয়। বিষ্ণু পুরাণে লিখিত আছে, হে নরেশ্বর, উদ্ধৃত সার অর্থাৎ পিন্নাকাদি দ্রব্য ভক্ষণ করিবে না। স্কন্দ পুরাণে লিখিত আছে, যে ব্যক্তি বৃন্তাক মানে বেগুন ভক্ষণ করে শ্রীহরি তাহার অনেক দূরে থাকেন। অন্যত্র লিখিত আছে, বার্তাকি মানে বেগুন, বৃহতি, তেতো বেগুন, দগ্ধ অন্ন ও মসুর ডাল এই সমস্ত দ্রব্য যে সকল ব্যক্তির জঠরগত হয় শ্রীহরি তাহার থেকে বহুদূরে অবস্থান করেন। আরও লিখিত আছে, যে ব্যক্তি অলাবু মানে লাউ, দগ্ধ অন্ন ও কলমি শাক ভক্ষণ করে সেই নির্লজ্জ ব্যক্তি কি প্রকারে আমি শ্রীহরির অর্চনা করিয়া থাকি কথাটি উচ্চারণ করিবে। অতএব জামলে কথিত আছে যে স্থলে মদ্য, মাংস, বৃন্তাক মানে বেগুন এবং মূলক মানে মূলা নিবেদন করা হয় সেখানে জনার্দনের কোনো প্রকার প্রীতি থাকে না। শুভ্রবর্ণ অসিদ্ধ হৈমন্তিক ধান্য থেকে চাল গ্রহণযোগ্য। আতপ চাল বর্ষাকালে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে ভারতে যে শস্য চাষ করা হয় সেই খরিফ শস্য বা হেমন্তকালীন বা আমন ধান, সেই অর্ধসিদ্ধ ধান থেকে চাল, সেই আতপ চাল বৈষ্ণবদের গ্রহণ করা উচিত। সেই আতপ চাল থেকে অন্ন গ্রহণ করা উচিত বৈষ্ণবদের। সুতরাং সামারি করলে দাঁড়ায় রসুন, গাজর, পেঁয়াজ, ব্যাঙের ছাতা, বেগুন, জগডম্বুর, লাউ, দগ্ধ অন্ন, মসুর ডাল, কলমি শাক বা কমলি শাক, মূলা এইগুলি আমাদের বর্জন করা উচিত। কিন্তু আতপ চাল থেকে যে অন্ন সেটি আমাদের গ্রহণ করা উচিত। সিদ্ধ অন্ন আমাদের গ্রহণ করা উচিত নয়।